গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। ঘুম থেকে উঠে গিয়ে দেখি যে পরিমাণে রৌদ্র দিয়েছে, একটু বাইরে দাঁড়িয়ে ব্রাশ করে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখি তো কেউ উঠে নেই। ছেলে স্কুল থেকে স্কুলে যাব ভাবছিল, তো আজকে যাব না, যেহেতু কাল থেকে এক্সাম, তার জন্য আজকে যাবে না। তো শুয়ে আছি, একটু পরে উঠে ও পড়তে বসবে। তা আমি এখানে রুটি চাগুলো করে নিচ্ছি। সকাল সকাল তো জানে সব প্রতিটা বাঙালি ঘরের রুটি চা, তো রুটি চা না হলে তো হবেই না। তো রুটি চাটা করে নিচ্ছি, রুটি চা করে তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করব। তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি, একদিকে চা একদিকে রুটি করছি। দেখতে পাচ্ছ চাটা বসিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে না রোজে আদা দিয়ে চা খাওয়া হয়। দুভাগের চা করা হয়, এক ভাগের লাল চা আর এক ভাগের দুধ চা। যেহেতু কেউ খাবে লাল চা, কেউ খাবে দুধ চা। আজকে আমার ইচ্ছা করছে লাল চা খেতে, লাল চা খাবো। মা আর আমি লাল চা খাবো, আর আমার বরকে দিয়ে দিব দুধ চা। দুধ চা দিয়ে ওকে দিব। আর দেখতে পাচ্ছ লাল চা রেডি, আর ওর জন্য দুধ চা করে নিব এখন। তো রুটি চা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম। এসে পড়েছি উঠানটা ঝাড় দিতে। উঠানটা দুদিন থেকে ঝাড় দেওয়া হচ্ছে না, দুয়ার দুয়ার যেহেতু উঠানটা ছোট, তার জন্য ছোটো মোটো জায়গা যার যার দুয়ার শেষে ঝাড়ু দিয়ে দে। আর আমার এই জায়গাটাতে ভীষণ নোংরা একটা হয় না, যেহেতু আমি রেগুলারলি ঝাড়ু দিই। ফুল ঝাড়ু দিয়ে দিই, কোনো সময় উঠান ঝাড়ু দিয়ে দিই আমি। তো এই ঝাড়টা দিয়ে যাব স্নান করতে। দেখতে পাচ্ছ উঠান ঝাড় দিচ্ছি, নোংরা বার হচ্ছে না। আর আমাদের উঠানে না প্রচুর বালি, একসময় যে প্রচুর কাদা হতো, মানে বৃষ্টি যখনই দিত জল হলেই মানে একটু একটু বৃষ্টিতেই জল হয়ে যেত। আর যখন বালি মাটি মানে উঠানে মানে ফেলে দিয়েছে, তখন থেকে না একদম মানে যে উঠানে প্রচুর বালি হয়ে যায় জানো। আর পায়ে পায়ে ঘরের ভিতরেও বালি ঢুকে, যেহেতু আমাদের কাঁচা ঘর আর পট করে বালি হয়ে যায়। পাকা ঘর হলে তো আরও বেশি হয়ে যাবে, তার জন্য বস্তা পেতে রাখি দুয়ারে আমি সব সময়। তো দেখো, দেখতে পাচ্ছ ডেলি ঝাড়ু দেই, যে তার জন্য নোংরা অত একটা বার হয়নি। রেগুলারলি ঝাড়ু দিই। আর আমি আমরা যেখানে সেখানে ফেলি না, একটা ডাস্টবিন বানিয়ে দিয়েছে মাই, ওটাতে ফেলে দিই। এক জায়গা সব জড়ো করে সব জ্বালিয়ে দেয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো উঠানটা ঝাড় দিয়ে দিলাম। এই জায়গাটা প্রচুর বালি, এই জায়গাটা একটু পা দিয়ে চেপে দিয়েছি, যাবো স্নানে। তো স্নান করে এসে পড়েছি রান্নাঘরে। কী রান্না করব দেখছি, তো কেটে রেখেছিলাম, তো ওগুলোই বানাবো। আগে কেটে রেখে দিয়েছিলাম, তো ভাবছি আমি কি খাবো, কি রান্না করব, ভাল লাগে না এসব দিয়ে খেতে। তারপর কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিব এখন আমি। এখানে আমার সম্বার দেওয়া খতম, এখন আমি তরকারিটা ঢেলে দিয়েছি। সব সবজি মিলিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু পালং শাক দিয়েছি, পালং শাকের ধারিগুলো দিয়ে দিয়েছি, ওটা দিয়ে খেতে আরটু জমে যাবে। আর মূলাদের ঠান্ডার দিনে তো জানো সবজি প্রচুর ভালো লাগে খেতে। আর মাছ মাংস থেকে সবজি খেতে ঠান্ডার দিনে বেস্ট ভালো লাগে। আর একটু ধনেপাতা কেটে দিয়ে দিলে আরও ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিলাম এখানে। তখন একটু নুন দিয়ে